My dear students of class 7, আজকে আমরা একটা স্টোরি পড়ব। জেরম কাফকা জেরম এর লেখা, যেটা তোমাদের 5th লেসনে আছে। তো জেরম কাফকা জেরম কে? হুইজ জেরম কাফকা জেরম? জেরম কাফকা জেরম, জেরমকে জেরম বলি। ইনি ইংল্যান্ডে বা ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, ইভেন প্লে রাইট, নাট্যকার। He was born on 2nd May 1859. 1859 সালের 2nd মে বা 2রা মে জন্মগ্রহণ করেন at Staffordshire in England. England is Staffordshire. Father Jerome Clapp Jerome, mother Margaret Jerome. তিনি ইংল্যান্ডের মেরি লিবর্ন গ্রামার স্কুলে পড়াশোনা করেন। যদিও উচ্চশিক্ষা নেননি, কিন্তু সাহিত্যে অসাধারণ প্রতিভা। যাই হোক, এই যে মিডল নেম দেখছো কাফকা জেরম, এই নামটা কোথা থেকে এসেছে? সোর্স এক হাঙ্গেরিয়ান জেনারেল ছিল। হাঙ্গেরি থেকে এক জেনারেল নির্বাসিত হয়েছিলেন। কোথায়? ইংল্যান্ডে। নির্বাসিত মানে কি? হাঙ্গেরিতে কোনো অপরাধের জন্য সে ইংল্যান্ডে নিয়ে অ্যাসাইলামে, পলিটিক্যাল অ্যাসাইলামে ছিল, অ্যাসাইলামে ছিলেন, মানে আশ্রয় নিয়েছিলেন। তো জেরমদের পাশেই বাস করতেন। তো জেরমের বাড়িতে যখন বাচ্চা, জেরমের বাড়িতে খুব আসতেন, জেরমকে খুবই ভালোবাসতেন। সেই জর্জ কাফকা নাম অনুসারে মিল নামটা হয় কাফকা। জর্জ কাফকা হচ্ছিল হাঙ্গেরিয়ান জেনারেলের নাম অনুসারে মিল নামটা হয় কি কাফকা। তাহলে জেরম কাফকা জেরম। জেরমকে জেরম was a man of versatile qualities. অসাধারণ বহুমুখী প্রতিভার লোক ছিলেন তিনি। ইংল্যান্ডে রেলে বুকিং ক্লার্ক হিসেবে চাকরি করেন, ক্লার্কের চাকরি করেন, কিছুদিন শিক্ষকতা করেন, কিছুদিন আবার নাট্য অপেরার তেও কাজ করেন। সেই ফার্স্ট ওয়ার্ল্ডের সময় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স ড্রাইভারও ছিলেন। মানে বিভিন্ন এক্সপিরিয়েন্স, he had various experiences of life. শেষে লিখতে শুরু করলেন, রাতারাতি বিখ্যাত হয়ে উঠলেন। 3 men in a boat তিনি লিখেন। এই 3 men in a boat আমেরিকায় 1 লক্ষ কপি বিক্রি হয়, রাশিয়াতে অনেক নাম হয়। জেরমকে জেরম রাতারাতি বিখ্যাত হয়ে উঠলেন। তাছাড়া লিখেন 3 men on the Bamel, Cabbage, on the stage and off, এগুলো লিখেন। জেরম জেরম রাইটার হিসেবে প্রতিষ্ঠিত হন। যাই হোক, 1920 তিনি মারা যান। এই যে আঙ্গুল পরের হ্যান্ডসের পিকচার, এটা 3 men in a boat-এর একটা পার্ট, একটা অংশ। রাইটারের লেখার পদ্ধতি খুব সাধারণ, application of words is
ভেরি সিম্পল, আমাদের দৈনন্দিন জীবনের উপর দিয়ে লেখা, দৈনন্দিন জীবনকে নিয়ে লেখা, ল্যাঙ্গুয়েজ সিম্পল। তো এই যে আঙ্কেল পয়জার হ্যান্ডস পিকচার, আসলে একটা ক্যারেক্টার, একটা অদ্ভুত ক্যারেক্টার, পিকুলিয়ার ক্যারেক্টার, ইনঅ্যাটেন্টিভ, কেয়ারলেস, ওভার কনফিডেন্ট, এই আঙ্কেল পয়জারের ক্যারেক্টার। কি অন্য মনস্ক, কেয়ারলেস, কোনো কিছুতে কেয়ার নেই বা যত্ন নেই, ওভার কনফিডেন্ট, অতিরিক্ত আত্মবিশ্বাস, বাট হি হ্যাড the ability to do any work. In spite of his overconfidence, আঙ্কেল পয়জার had the ability to do any work. কাজ করার কোনো ক্ষমতা নেই। আরেকটা ক্যারেক্টার, আঙ্কেল পয়জার কোনো কাজ ফল্ট হলে, কোনো কাজের ফল্ট হলে বা কোনো কিছু খুঁজে না পেলে তিনি সবসময় অন্যদের উপরে, বাড়ির অন্য মেম্বারদের দোষারোপ করত, দোষ চাপাতেন। He put blame on the other members of the family when any trouble came. যখন কোনো সমস্যা আসতো, বাট হি নেভার ব্লেমড হিমসেলফ, কখনো নিজেকে দোষারোপ করতেন না, কখনো হি নেভার টোল্ড হিমসেলফ that he was a careless person, he was inattentive, he had no ability to do any work, এগুলো কথা বলতেন না। তিনি নিজে অপরাধ বলছি, নিজের ফল্টটাকে ওভারল্যাপ চাপা দেওয়ার জন্য অন্যকে দোষ দিতেন। এই হলো ক্যারেক্টার। প্রতিটা কোনো কাজ করার সময় বাড়ির প্রতিটা লোককে ব্যস্ত করে তুলতেন। অন্য লোকরাও, ছেলে মেয়েরা জানতো যে বাবার এই এবিলিটি, এমনকি আঙ্কেল পয়জার ওয়াইফ জানতেন যে আঙ্কেল পয়জার কোনো কাজ করার, সুষ্ঠুভাবে কোনো কাজ করার ক্ষমতা নেই। কিন্তু একটাই বৈশিষ্ট্য, যে আঙ্কেল পয়জারকে মানতেন, আঙ্কেল পয়জার যা বলতেন সেগুলো বাড়ির মেম্বাররা করত। এখন দেখো আঙ্কেল পয়জার হ্যান্ডসেট পিকচার কি, আঙ্কেল পয়জার একটা পিকচার কিভাবে, এই যে ইনএবিলিটি, আমি কেয়ারলেস, হ্যাজ নো এবিলিটি টু ডু এনি ওয়ার্ক, হ্যাড নো এবিলিটি টু ডু এনি ওয়ার্কের একটা প্রমাণ হচ্ছে এই স্টোরি, আঙ্কেল পয়জার হ্যান্ডসেট পিকচার। তিনি কিভাবে একটা ছবি পিকচারকে দেওয়ালে লাগালেন, এই গল্প দেখো। তাহলে একটু গল্পটা একটু শুনি বাংলায়। একবার একটা পিকচার এসছে ফ্রেম মেকারদের কাছ থেকে, যে ডাইনিং রুমের দেওয়ালে সাইডে ছবিটা লাগানো আছে, সাইডে রাখা আছে। আঙ্কেল পয়জার বললেন, এই ছবিটা নিয়ে কি হবে? আঙ্কেল পয়জার বললেন, তোমার কেউ চিন্তা করবে না, এই ছবিটা আমি ব্যবস্থা করব। যাই হোক, আঙ্কেল পয়জার ওভার কনফিডেন্স, এবার কোট খুললেন, দিয়ে প্রতিটা বাড়ির মেম্বার্সকে ইনভলভ করার চেষ্টা করলেন। একটা মেয়েকে বললেন যে একটা পেরেক আনো, তার সাইজ বলে দিল না, 6 pence পাউন্ড, ফ্র্যাকশন হচ্ছে পেন্স, আমি যেমন টাকা পয়সা, পাউন্ড পেন্স, পেনি আর কি, পেনিস। সবাই মিলে একটা পেরেক আনতে পারলেন, কিন্তু সাইজটা বললেন না। মেয়েটা চলে যাওয়ার পর পেছনে আর একটা ছেলেকে পাঠালো, তাকে বলতে সাইজটা কত, পেরেকটা জানো তো ডিফারেন্ট পেরেক লাগে, ছোট বড়, যেরকম ছবি সেরকম সাইজ লাগে পেরেকে। যাই হোক, একজন গেল পেছন মেয়েটা বলতে পেরেকের সাইজ। তারপর উইল ছেলেকে বলল, আমাকে হাতুড়িটা দাও। টমকে চিৎকার করছে, টম রুল পেন্সিল দাও, পয়েন্ট করবে। বলো, আমার স্টেপ লেডার মই দরকার, এবং কিচেন চেয়ার হলে ভালো হয়,
এর সঙ্গে। যাই হোক, এইভাবে প্রস্তুতি চলতে লাগলো। মারিয়াকে বলল যে তুমি যাবে না, আমাকে আলো, সন্ধ্যের সময় তো আলোটা দেখাবে। এইভাবে সমস্ত জিনিস সে আয়োজন চলতে লাগলো, প্রতিটা মেম্বারকে ইনভলভ করে ফেলল। মেয়েটা যখন পেরেকটা নিয়ে এলো তখন মেয়েটাকে আবার যেতে হলো কি দড়ি আনতে, যে পিকচারের দড়িটা লাগবে, দড়িটা বলতে ভুলে গিয়েছে। যাই হোক, আবার দড়িও এলো। এবার আঙ্গুল বাজার কোট খুললেন, কোট খুলে ল্যাডার করে উঠলেন, দিয়ে একজন টম পিকচারটা দাও, টম পিকচার দিল। আঙ্গুল বাজার পিকচারটাকে এরকম করে নিয়ে, এই যে পিকচার এরকম করে নিয়ে মানে কি যাতে লেভেল হয়, প্যারালাল করতে গিয়ে পিকচারটা হাত থেকে ছেড়ে দিল। পিকচারটা ফ্রেম থেকে বেরিয়ে এলো। কাজটা রক্ষা করার জন্য কি হলো, আঙ্গুল বাজার ধরতে গেলে হাত কেটে দিল আঙুল। আঙ্গুল বাজার তখন ঘরে দৌড়িয়ে বেড়াচ্ছে, আঙ্গুল বাজার দিয়ে বলছে রুমাল খুঁজে বেড়াচ্ছে, কারণ রুমালে ব্যান্ডেজ করবে। ইউ ব্যান্ডেজ ইজ কাট ফিঙ্গার্স ইন হ্যান্ডকারচিফ। রুমাল খুঁজে পাচ্ছে না, বাড়ির লোক বলছে কোথায় গেল রুমাল। তারপরে মনে করলো কোটের পকেটে রুমালটাকে ভরে রেখেছে। কোটটা কোথায়, কোট পাওয়া যাচ্ছে না। তারপরে আঙ্গুল বাজার কিছুক্ষণ পর দেখছে নিজেই কোটের উপরে বসে, চেয়ারের উপরে কোট কোট তারপরে বসে আছে। তারপর রুমাল পাওয়া গেল। আধ ঘন্টা লাগলো ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে। ঠিক আছে, এবার সেকেন্ড ট্রাইতে দুজন চেয়ার ধরল। একজন আঙ্গুল বাজারকে উঠতে সাহায্য করলো, দিয়ে ধরে রাখলো। 14 জন হাতুড়ি দিল, 5জন ব্রেকটা দিল। আঙ্গুল বাজার এবার উঠলেন, দিয়ে তিনি যে দাগটা করেছিলেন সেটা তার নাগালে 3 ইঞ্চি দূরে, নাগাল থেকে 3 ইঞ্চি দূরে যেটা পয়েন্ট করেছিল। পিকচারটা এমনি করে তুলতে গিয়ে সুতাটা ছেড়ে দিলেন। এবার আঙ্গুল বাজার নিজে পিয়ানোর উপরে গিয়ে পড়লেন। যাই হোক, এবার আঙ্গুল বাজার হাওয়া উঠলেন, দিয়ে থার্ড ট্রাই করছে। কি উপরে যে রুল পেন্সিল দিয়ে যেটা চিহ্নটা মার্ক করেছিলেন সেটা দেখতে পাচ্ছেন না। সবাই চেয়ারের পাশে উঠলো, আঙ্গুল বাজার পাশে উঠে দেখছি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পয়েন্টটা দেখতে পেল। যাই হোক, আঙ্গুল বাজার এবার পেরেকটা নিল, পেরেকটা নিয়ে বসিয়ে হাতুড়ি বাড়ি দিল, দিয়ে বুড়ো আঙুলে লেগে গেল। হাতুড়ি ফেলে দিলেন, জয় ব্যথা পেলেন, হাতুড়ি ফেলে দিলেন, হাতুড়িটা একজন পায়ে গিয়ে পড়ল। তারপর হাতুড়িটা নিয়ে আরেকবার যখন চেষ্টা করছেন তখন পেকটা দিলেন, দিয়ে পেটে লাগে এত জোরে বাড়ি মেরেছেন হাতুড়ি যে প্লাস্টার পেয়ে ঢুকে প্লাস্টারও হাতুড়িটা ঢুকে গেছে। তাহলে ওখানে তো আর ঝোলানো যাবে না। তখন আবার রুল লাগলো, রুল পেন্সিল দিয়ে আবার মার্ক করলো। মার্ক করে
যখন টানালেন ফটোটা তখন মধ্যরাত্রি। টানিয়ে দেখছে ফটোটা বাঁকা হয়ে আছে। আন্ট পজার বলছে, আঙ্কেল পজার যখন কোনো জিনিস কাজ করবেন বা ফটো হ্যাং করবেন, কোনো কাজ করবেন, আমাকে যেন জানিয়ে দেন, আমি বাবার বাড়ি থেকে 1 সপ্তাহ কাটিয়ে আসবো। ঠাট্টা করে বলছে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেও হবে না কোনো কাজ কমপ্লিট। যাই হোক, আঙ্কেল পজার তো খুব বড় বোধ করলেন, অর্ডার লাগিয়ে বলছে, এই সামান্য কাজের জন্য কেন তোমার লোককে ডাকো? এই হলো আঙ্কেল পজা, কেয়ারলেস, ইনঅ্যাটেন্টিভ, ইনডিসিপ্লিন, ওভার কনফিডেন্ট, বাট নো এবিলিটি টু ডু, হ্যাড নো এবিলিটি টু ডু এনি ওয়ার্ক। এই হলো আমাদের আঙ্কেল পজারের সম্বন্ধে, বা কিভাবে আঙ্কেল পজার একটা ছবি দেওয়ালে ঝুলিয়েছিল সেটার গল্প। কি? আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। তাহলে আঙ্কেল পজার ক্যারেক্টার সঙ্গে জানলে তোমরা, অতি সাধারণ ঘটনা, প্রতিটা লোককে বাড়িতে একটা হইচই ফেলে দেয় কোনো কাজ করতে গেলে, প্রতিটা মেম্বারকে ইনভলভ করে দেয়, ব্যস্ত করে দেয়। এই হলো আঙ্কেল পজারের ক্যারেক্টার। এবার আমরা পড়বো টেক্সটটা, দেখো, তোমরা বইটা সামনে রাখো, সুবিধা হবে। তাহলে আমরা এখন পড়ি, দেখো কি বলে স্টোরিতে। You never saw such a commotion, excitement, বিশৃঙ্খলতা, ups and down a house. কোনো বাড়িতে এরকম বিশৃঙ্খলা দেখবে না, বিশৃঙ্খল পরিস্থিতি দেখবে না, ইন অল ইউর লাইফ, তোমার পুরো জীবনে। As when my uncle Pooja undertook to do a job, যখন আমার আঙ্কেল পজা কোনো কাজ করার চেষ্টা করে। Uncle Pooja created commotion while doing any job involving all the members of the family. A picture would have come home from the filmmakers. Filmmakers কাছ থেকে একটা পিকচার আসতো, এসেছিল যে, and be standing in the dining room, দেওয়ালের গায়ে ঠেস দিয়ে লাগানো আছে, রাখা আছে, waiting to be put up, এটাকে হ্যাং করতে হবে, put up মানে হ্যাং, and Aunt Pooja would ask, what was to be done with it? Uncle বলতেন, এটা দিয়ে কি হবে? And Uncle Pooja would say, বলতেন মানে এরকম, বলতেন, would say মানে এরকম ঘটনা প্রায় হতো, তাই would say বলতেন, oh you leave that to me, আমাকে ছেড়ে দাও, don't you any of you worry yourselves about that, এই যে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, পুরোটাই আমার উপরে ছেড়ে দাও। I shall do all that, আমি পুরোটাই করে নেব। And then you take off his coat, take off একটা গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস বলে, রিমুভ, কোটটা খুললেন। He would send the girl out for 6 pence worth of nails, তিনি একটা মেয়েকে পাঠালেন 6 পেনি একটা পেরেক কিনতে। And then one of the boys after her to tell her what size to get, এবং আর একটা ছেলেকে পাঠালেন মেয়েটার পেছনে, মেয়েটাকে পেরেকের সাইজ বলতে ভুলে গেছে। বিভিন্ন ফটো হ্যাং করার জন্য বিভিন্ন পেরেক লাগে, ছোট বড়, সেই সাইজটা না বলে মেয়েটাকে 6 পেন দিয়ে
6 পেনি দিয়ে পাঠিয়ে দিয়েছে পেরেক আনতে। এবার পেরেকের সাইজ বলতে 2 ইঞ্চ না 3 ইঞ্চ, এই সাইজ বলতে আবার একটা ছেলেকে পাঠাতে হলো। Now you go and get me my hammer. Will ছেলেকে বলছে যাও আমার হ্যামারটা নিয়ে এসো। ইউ সাউ চিৎকার করতে, যাও উইল গিয়ে আমার হ্যামার নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টপ, তুমি নিয়ে এসো রুলটা, রুল পেন্সিলটা পয়েন্ট করার জন্য লাগবে। আই শ্যাল ওয়ান্ট আ স্টেপ ল্যাডার, আমি স্টেপ ল্যাডার যেগুলো মই দরকার। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং কিচেন চেয়ারের সঙ্গে হলে আরো ভালো হয়, কিচেন চেয়ার। অ্যান্ড ডোন্ট ইউ গো ম্যারিয়া, ডোন্ট ইউ গো ম্যারিয়া, ম্যারিয়া তুমি যাবে না, ম্যারিয়া তুমি যাবে না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমি চাই একজনকে আমার লাইট দেখাবে সন্ধ্যের সময়, বলে লাইট, ম্যারিয়াকে বলছে তুমি যাবে না, লাইট দেখাবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord. মেয়েটা যখন এলো যে পেরেক আনতে গেছিল, সে আবার কি পিকচার কর্ডের জন্য, দড়ির জন্য তাকে আবার পাঠালো। Where is Tom? Tom কোথায়? Tom, you come here, তুমি এখানে এসো। I said, want you to hand me up the picture. তুমি আমাকে পিকচারটা দাও, তুলে দাও। And then he would lift up the picture, লিফটে তুললেন, drop it and drop ফেলে দিলেন। তোকে বলেছি he was very careless person। পিকচারটা নিয়ে টম নিয়ে দিল, হাত থেকে ছেড়ে দিল। It would come out of the frame, ফ্রেম থেকে বেরিয়ে আসছে পিকচারটা। He would try to save the glass and cut himself. কাজটাকে রক্ষা করতে গিয়ে নিজের আঙুল কেটে ফেললেন। Then he would spring round আর লাফিয়ে বেড়াচ্ছেন, looking for the handkerchief. গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছেন হ্যান্ডকারচিপের জন্য, because he would bandage his cut fingers with the handkerchief. He would not find his handkerchief because it was in the pocket of his coat. Of the coat, তিনি ব্যান্ডেজ খুঁজে পাচ্ছেন না, because he had put the handkerchief in his pocket of the coat, but forgot all about it. পুরোপুরি ভুলে গেছে। In the pocket of the coat he had taken off, কোটটা যে খুলে ফেলেছেন পকেটে পড়া আছে। And he did not know where he had put the coat, ভুলে গেছে কোটটা কোথায় রেখেছে। And all the house had to leave off looking for his tools and start looking for his coat. সমস্ত বাড়ির মেম্বাররা যন্ত্রপাতি খুঁজছে, কেউ হাতুড়ি আনতে গিয়েছে, কেউ পেরেক, কেউ অনেকে কোট খুঁজছে। While he would dance around, এবং সবাই খুঁজছে যখন, ও লাফিয়ে হাত কেটে গেছে, লাফিয়ে বেড়াচ্ছে কোথা ঘরে, and hindered them, বাধা দিচ্ছে। So the prayer caused trouble to others. He became troublesome to others. While doing any work. তাহলে এই হলো আমাদের কি এই স্টোরি। ভেরি ইজি, কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, সলভ করার চেষ্টা করবে এই চ্যাপ্টার থেকে যেটা পড়ালাম। দেখো প্রশ্নগুলো লিখে দিচ্ছি। এখন আমরা দেখব যতটা পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন করা যায়। এসো দেখি, তোমরা উত্তর লিখবে, দিয়ে আমাদের পাঠাবে। What job was Uncle Pazar going to do? Uncle Pazar কি কাজ করতে চলেছিলেন? Oh, you leave that to me.
আমার বলে ছেড়ে দাও। হু ইজ দ্য স্পিকার, হু ইজ রেফার টু as you, when does the speaker say this? তিন নম্বর প্রশ্ন দেখো, drop it. What is it? Who drops it? What happened there? 4 number, what did Uncle Podger? 4 number, what did Uncle Podger ask his children to bring for him? দেখো আবার বলছি, what job was Uncle Podger going to do? Oh, you leave that to me. Who is the speaker? Who is referred to as you? When does the speaker say this? Say this. When does the speaker say this? So, drop it. What is it? Who drops it? What happened then? 4 number প্রশ্ন, what did Uncle Podger ask his children to bring for him? এবার 5 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন কি? Name the children of Uncle Podger. Name the children of Uncle Podger. Uncle Podger. Name the children of Uncle Podger. 6. How did Uncle Podger caught himself? How did Uncle Podger caught himself? Third number, why did he find his coat? কি বললাম? third number, why didn't he find the coat? Why didn't he find the coat? তাহলে 5 number is name the children of Uncle Podger. How did Uncle Podger caught himself? Why didn't he find the coat? এই হলো 7টা প্রশ্ন। তোমরা ভালো করে দেখবে, লিখবে, দিয়ে আমাকে আনসার পাঠাবে। তাহলে পড়ো। থ্যাংক ইউ।